আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি পিরোজপুর 2 আসনের মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভাইকে 2-4টি কথা বলার জন্য। আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পের সম্মানিত সভাপতি আসিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার সাহেব এবং কেপিকাবিয়া নুরজান স্কুলের হেডমাস্টার সাহেব এবং উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বীগণ এবং আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং একই সাথে আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি বিশেষ করে গত কয়েকদিন ধরে 2 সপ্তাহ ধরে বিভিন্ন প্রোগ্রামে থাকার কারণে আজকে আমার সকালে একটু প্রেশারটা বেশি ছিল, যার ফলে আমি নির্দিষ্ট সময় আসতে পারি নাই, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আসলে এখানে ইতিমধ্যে আমাদের বিভিন্ন বক্তা এবং আমাদের মাস্টার সাহেব ওনারা অনেক কথা বলেছেন। তো আসলে আমি যখন এখানে আসার পথে ছিলাম তখন আমি দেখে খুব মর্মাহত হয়ে গিয়েছি যে এত বিশাল প্রজেক্ট আমাদের প্রিয় খালেক ভাই নিয়েছিলেন। আমার দুর্ভাগ্য, আমার আরও আগে আসা উচিত ছিল, তো বিভিন্ন ব্যস্ততার কারণে আসা হয়নি। বিভিন্ন সময় আমার সাথে খালেক সাহেবের কথা হতো, ওনাকে আমি প্রায় সময় ভাই বলি, বড় ভাই, কখনো চাচাও বলি। উনি কিন্তু আমার বাবার চেয়ে মাত্র 6-7 বছরের ছোটো। তো যাই হোক, উনি আমার চাচা। এই মুরব্বীর সাথে কথা হয়েছে, মাস 2 আগেও উনি কথা হয়েছে আমার সাথে। তো আসলে আমরা সবাই জানি কী কারণে আজকে এতগুলো প্রতিষ্ঠান বন্ধ। হিংসার বশবর্তী হয়ে আপনারা জানেন কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করে তাকে আজকে অন্তরীণ রেখেছে। তো ইনশাআল্লাহ আল্লাহর বিচার আছে, ওনার মতো ভালো লোক নিশ্চয়ই শীঘ্রই আসবেন, এসে এই প্রতিষ্ঠানগুলি হাল ধরবেন এবং এই প্রতিষ্ঠানগুলি হাল ধরার সময় আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের দলের পক্ষ থেকে যদি কখনো কোনো রকম সাহায্য সহযোগিতার দরকার হয়, আমি এই ব্যাপারে কোনো কার্পণ্য করব না। কারণ এত বড় প্রতিষ্ঠান যখন চালু হবে, এই ভান্ডারিয়ায় সর্বাত্মক শিক্ষার মান উন্নয়ন হবে। কারণ এখনও শিক্ষার মান এখন অ্যাভারেজ পর্যায়ে আছে। এটাকে উন্নতি করার জন্য উনি যেভাবে উদ্যোগ নিয়েছিলেন, এই প্রফেশনাল ট্রেনিং যেটা উনি করেছেন যে টেকনিক্যাল কলেজের মাধ্যমে, তাই না? এটা তো মনে হয় অর্থ অঞ্চল আর কোথাও নাই, আছে। পিরোজপুর জেলায় ব্যক্তিগত উদ্যোগে এরকম কোনো টেকনিক্যাল কলেজ আমার মতে জানা নাই। তো এটা আসলে কী কারণে দরকার, এটা তোমরা যারা ছাত্র ভাই বোনেরা যারা আছো, তোমরা বড় হলে বুঝবে। কারণ সবাইকে মাস্টার্স ডিগ্রি দরকার নাই। এটা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে তোমাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে। কারণ তোমরা দেখবে যে তোমাদের অনেক আত্মীয়স্বজন যারা মাস্টার্স ডিগ্রি পাশ করে আছেন ভালো রেজাল্ট নিয়ে, কিন্তু তারা তাদের পছন্দ মতো চাকরি পাচ্ছে না। কারণ মাস্টার্স ডিগ্রি হলেই হবে না। এখনকার যুগে, এই আধুনিক যুগে, যেটা আমাদের দেশটা তারেক রহমান সাহেব বলেছেন যে মেধার মাধ্যমে যার যার স্থান সেভাবে করে নিতে হবে। যে যে কাজে ভালো সেভাবে ইন্টারমিডিয়েটের পরে অথবা ম্যাট্রিকের পর্যায়ে স্ক্রিনিং করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদের পরীক্ষার রেজাল্ট অনুযায়ী তাদেরকে সবাইকে ইন্টারমিডিয়েট না যেয়ে তাদের টেকনিক্যাল লাইনে চলে যেতে হবে। আজকে দেখা যায় যে আমাদের দেশে ভালো ইলেকট্রিশিয়ান, ভালো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার এবং একইভাবে প্লাম্বিং যে করে, এসি টেকনিশিয়ান, এরকম অনেক অভাব। এবং তোমরা যদি এইগুলিতে পড়াশোনা করো, যার যদি কোনো ইচ্ছা থাকে, দেখবা